সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের নিয়ে আসলাম ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার পুয়াকড় নামক একটি মৌজায়। যারা আমাকে মেসেজ করছিলেন বারবার যে একেবারে লো প্রাইজের মধ্যে জমি দেখানোর জন্য, তাদের জন্য আজকে একটি জমি নিয়ে আসলাম। সেই জমিটার পরিমাণ হচ্ছে ৮০% এবং এই জমিটার সাথে অবশ্যই হালট রয়েছে এবং এটা মূলত একটা ধানি জমি। এখানে দুটি ফসল হয় এবং আমি যে কথা বরাবরই বলে আসছি যে নবাবগঞ্জ এবং দোহারের সর্বশেষ রেকর্ড হচ্ছে RS, অর্থাৎ RS পর্যন্ত, CS থেকে RS পর্যন্ত ধারাবাহিকভাবে এই জমিগুলোর মিল রয়েছে এবং এগুলো মূলত নাল জমি। এবং যারা একদম লো প্রাইজের মধ্যে জমি কিনতে যাচ্ছেন শুধু তাদের জন্য উপযুক্ত। যে অনেকে চাচ্ছেন যে জমি কিনে রেখে দেব, পরবর্তী পর্যায়ে হয়তো কোনো কাজে লাগাবো, তাদের জন্য এই জমিগুলো উপযুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে ইতিমধ্যেই রাস্তা নির্মাণের কাজ চলছে জমির পাশ ঘেঁষেই। এই জমিতে আসার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ঢাকার গুলিস্তান থেকে আপনি বাসের মাধ্যমে অথবা CNG করে সরাসরি 1 থেকে 1.5 ঘন্টার মাঝে আপনি এই জমিতে চলে আসতে পারবেন। অথবা বসিলা, যে মোহাম্মদপুর যে বসিলা রয়েছে সেখান থেকে আপনি CNG করে চলে আসতে পারবেন 1 থেকে 1.5 ঘন্টার মাঝে। এবং এই জমির সাথে বৈদ্যুতিক ব্যবস্থা অবশ্যই রয়েছে এবং এছাড়াও যদি চান যে জমিগুলোকে বালু দিয়ে ভরাট করার জন্য সে ব্যবস্থাও রয়েছে। আমি যে কথা সবসময় বলে আসছি সে কথা আবারও বলতেছি, এই জমির বিষয়ে ভিজিটিংয়ের জন্য এবং যাবতীয় তথ্যের জন্য ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং আমি সবসময় বলে আসছি যে এই জমিগুলো হচ্ছে একক মালিকানার জমি, যে কোনো এগুলো ভেঙে বিক্রি হবে না। আপনারা খুব লো প্রাইস জমি এগুলা। এই জমিটার প্রাইস সুন্দরভাবে ভিডিওর বর্ণনাতে লেখা থাকবে এবং যারা যোগাযোগ করতে চাচ্ছেন দেখবেন যে ভিডিও বর্ণনাতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সরাসরি যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নেবেন। প্রিয় দর্শক মণ্ডলী, যারা এতক্ষণ যাবৎ আমার ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং একইভাবে এই ধরনের জমি সংক্রান্ত আপডেট পেতে আমার চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।